মেয়ের ঘরে যখন বাচ্চা হয় তখন শাশুড়ি মা তার মেয়েকে যতটা যত্ন করে। কাঁদে না বাবু, কাঁদে না। হ্যাঁ রে মা, এত সকাল সকাল উঠে পড়েছিস কেন? এখন তো সবে 8টা বাজে, আর একটু ঘুমোতে পারতিস। দেখো না মা, বাবু তো কিছুতেই ঘুমোচ্ছে না। ও নিজেও ঘুমোচ্ছে না আর আমাকেও ঘুমোতে দিচ্ছে না। আমার তো ভীষণ ঘুম পাচ্ছে। ও, বাবু ঘুমোতে দিচ্ছে না? আচ্ছা মা, তুই এক কাজ কর, তুই বাবুকে আমার কাছে রেখে তুই একটু ঘুমিয়ে উঠ। যা, শরীরটাকেও তো একটু রেস্ট দিতে হবে। দে দে দে, নাও বাবুকে আমার কাছে দে। আসো দাদু ভাই, আসো 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 আসো। যা মা, যা, তুই ঘুমো, যা। আচ্ছা মা, তাহলে আমি ঘুমোতে গেলাম। হ্যাঁ রে মা, শোন, তোর জন্য রান্না করে কুলেখাড়া পাতার রস করে রেখেছি, যা একটু খেয়ে নে, যা যা যা। না না মা, আমি এখন কিচ্ছু খাবো না, আমি এখন শুধু ঘুমোতে চাই। আমি ঘুম থেকে উঠি তারপর সব খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে খেয়ে নিস কিন্তু মনে করে। ঠিক আছে মা। ও, বাবু ঘুমিয়ে পড়েছে? এ কি, বাবুর স্নানও হয়ে গেছে? হ্যাঁ রে মা, আমি দাদু ভাইকে ভালো করে তেল মালিশ করে দিয়ে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোকে আর কিচ্ছু করতে হবে না। তুমি আবার এত কিছু কেন করতে গেলে? আমি তো করে নিতে পারতাম। দেখো দেখি মেয়ের কাণ্ড, আমি কি আমার দাদু ভাইয়ের জন্য এতটুকু করতে পারি না? আর দাদু ভাইয়ের জন্য এগুলো করতে আমার ভালোই লাগছে। আর তোর কি এগুলো করার অভ্যেস আছে নাকি? তুই কি কোনোদিন এগুলো করেছিস? আর তোর নিজের শরীরটাও তো দেখতে হবে, তুই তো এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিস নি। তুই শুধু সারাদিন এখন রেস্ট করবি। মা, তাহলে তুমি বাবুর পাশেই থাকো, আমি রান্নাঘরের কাজগুলো সামলে নিচ্ছি। না না না, রান্নাঘরে কোনো কাজ নেই, আমি সমস্ত কাজ সেরে ফেলেছি। মা, তুমি তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছ না। তুই সকাল থেকে কিন্তু এখনো কিচ্ছু খাসনি। মা, আজ কি রান্না করেছো? আজকে তোর পছন্দের খাবার রান্না করেছি, পাতলা করে মুরগির মাংসের ঝোল করেছি। চল চল, খাবি চল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে খেতে দিয়ে দাও, আমার ভীষণ খিদেও পেয়েছে। আর ছেলের ঘরে যখন বাচ্চা হয় তখন শাশুড়ি মা তার বৌমাকে যতটা যত্ন করে।